ত্রিপুরা সরকার যেভাবে যে এই বিষয়টা একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে আবার ওনার মুখ্যমন্ত্রী সচিব পদে করিয়ে সেখানে আবার নির্বাচন কমিশনের পদে একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আপনারা জানেন জ্ঞানেশ কুমার থেকে আরম্ভ করে বিভিন্ন যা পশ্চিমবঙ্গ অনেক লোক মারা গেছেন, আত্মহত্যা করেছেন, উপায় তারা ভোটাধিকার হারিয়েছেন, তারা বলছেন নাগরিকত্ব চলে যাবে, অর্থাৎ নাগরিকত্ব যাবে, কিন্তু তারা একটা নিজের মনে আশঙ্কা ভুগছিলেন। সেখানে যে সেই ইলেকশন কমিশনারকে যখন যিনি করছিলেন তাকে এখন মুখ্য সচিব করা হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হলো। অর্থাৎ এখানেও যাকে 7 থেকে 8 বার পুনর্নিয়োগ করা হলো পিকে চক্রবর্তীকে, কেন? আর কি অফিসার নেই? জ্ঞানেশ কুমার আমাদের যে ইয়াকে যে বর্তমান যিনি ওনার তো আরও 12 মাস সময় ছিল, ওনাকে এখানে সরিয়ে দেওয়া হলো। তাকে আবার এই নির্বাচন, অর্থাৎ সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন SIR আসছে, সেই বিষয়ে মানুষ যাতে বিজেপির পক্ষে, উনি তো বিজেপির পার্টি মেম্বারশিপ হয়ে কাজ করছেন পিকে চক্রবর্তী, এবং তার দুর্নীতি নিয়ে আমরা দাবি করব তদন্ত করা হোক, অবিলম্বে তদন্ত করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। উনি এত সম্পত্তির মালিক হলেন কোত্থেকে? উনি বলছেন আমার না আমার পরিবারে এত আয় হয়ে গেল। উনার পরিবারে উনি চাকরিও করেন না, উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তো এই বিষয়গুলো আমরা বলবো, আপনারা মাধ্যমে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব, মন্ত্রিসভা দৃষ্টি আকর্ষণ করব, যেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবং পরিশেষে আবার আমি বলব, বিজেপি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে আমরা চিঠি দিয়েছি। আপনারা জানেন দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে নেতাজি মূর্তি বসেছে। বিজেপি বিভিন্ন জায়গায় তারা কেন্দ্রীয় নেতারা বলেন, সুভাষচন্দ্রের কথা বলেন। এবং আরেকটা বিষয় দাবি করছি আমরা, বিজেপি যখন ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদী এসে বলছে যে আমি যতগুলো ফাইল আছে প্রতি 2 মাস পর আমি ফাইলগুলো নেতাজি যন্ত্রণার ফাইলগুলো করবো। এখন কেন প্রকাশ করছেন না? এরকম কত ফাইল যেগুলো কোনো গুরুত্বহীন, এর ফাইল আর প্রকাশ করেন, ভয় পাচ্ছেন কেন নেতাজিকে?